কলিজার টুকরা ইলিয়াস আলীরে মেরে ফেললো, বিচার নাই, তুই নির্বাচন খেলাও। 16 বছর তুমি কিতা করছো? 16 বছর প্রিয় নেত্রীকে তুমি মুক্ত করতে পারো নাই। মুক্ত যেহেতু ছাত্ররা করছে, ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন। এর আগে নির্বাচন হবে না। আগে আমার 70 লক্ষ স্টুডেন্ট, আগে আমার 70 লক্ষ মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটির ছাত্রদেরকে চাকরি এবং বিয়ে শাদীর ব্যবস্থা করো, তারপর নির্বাচন। নির্বাচন গেম বহুত খেলা দেখছি, আর খেলতে আমরা রাজি না, চাইতে রাজি না। এটা যেমনে আছে এমনে। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর আমরা বিপদে পড়লে দোয়া ইউনূস। কথা বুঝছো? এখন ডক্টর ইউনূসে আছে, উনি আমৃত্য ক্ষমতাটা চালাক। সংবিধানে স্টপ, এখন স্টপ। আর সংবিধানের দোহাই দিয়ে মাফিয়া করে ঢুকাইও না। তত্ত্বাবধায়কে মাফিয়া 2 জন আছে। মাফিয়া কয়জন? আল্লাহ দ্রুত তাদেরকে তুমি প্রত্যাহার করে নাও আল্লাহ। তাগুতেরা একসাথে যাবে, হুজুরেরা তো বুঝতেছে না। তাগুতেরা একসাথে, হুজুর তোমরা জবাই করিব। এই পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত হুজুর যাব, 71 সালেও জব করছে তোমরে। তারপরে 1857 সালে ভারতীয় উপমহাদেশে সব গাছে গাছে হুজুর মারি লটকাইছে। এই 13 সালের 5 মে যা করছে, আবার আঙ্গ আলেমুলামুলরে ফাঁসি দি গেড়ির রগটা সব কাটিয়ে লেছে। এটা কুফুরি আইন, মশলা। আল্লাহ নবী বলছে, ধর্মযুদ্ধে যে কোনো যুদ্ধে যদি অমুসলিম মারা যায়, লাশটা তার ফ্যামিলির কাছে বুঝে দিও, সম্মান করিও, ভালোবাসি তার লাশটা উড়ে দিও, লাশটারে মশলা করিও না। আর মুসলমানের ফাঁসি দি শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবের গেড়ি পর্যন্ত কাটিয়ে লেছে। আহার কত মোটা গেড়ি রে! আহার আমার প্রিয় নেতা রে সালাউদ্দিন কাদের চৌধুরী রে, 300টা এমপি একদিকে খাড়াইলে এক সালাউদ্দিন চৌধুরী রে বাঘের মতো লাগে রে। আমার প্রিয় নেতারে ফাঁসি দি গেঁডিটা কাটিয়ে লেছে, হাতের রক দিয়ে কাটিয়ে লেছে, পায়ের রক কাটিয়ে লাই। কুফুরি আইন। আজ পর্যন্ত একটা মন্ত্রী এই বিলটা উত্থাপন করলো না। এই মুসলা কুফুরি, আল্লাহ রসুলের সরাসরি নিষেধ। যুদ্ধনীতি আল্লাহ রসুল প্রিজাইড করে দিছে। আল্লাহু আকবার। এই ইমান ভঙ্গের কারণ এই যে বললাম, এই শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের ফতভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই মুন্সিরাট মিছিল দাস দে ওমকে সৈনিক একাও কিতা কর। তুই কার সৈনিক? কথা কত, তুই কার সৈনিক? তাতুড়ে দে আল্লাহ রে, সিটারি বাদ দে। তুই কার সৈনিক? কিতা কার? আল্লাহর সাক্ষী রে, কই সত্যি? তুই অমুকের সৈনিক বেড়া। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে ক্যান্টনমেন্টে ফরিকা করতেছে, ফাতর কোবাইতে আছে, না খাই ফেড়ে ফাতর বাঁধি, গামছা বাঁধি, আর এনে ফাতর কোবায় নাহনুল্লাযিনা বায়ু মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ বুখারীর হাদিস। আমরা সেই পার্টির লোক, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি, আজীবন জিহাদের ময়দানে থাকব। খন্দকের খননি করতেছে আর সাহাবীরা মিছিল দিতে আছে। আমরা রাসূলের সৈনিক, আমরা অমুক রাসূলের আদর্শের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যত ওয়াজে করি ও গুরি হিদি ভোট হে 2 দল, ঠিক না? কি দরকার হসাইতাম না ভোট হসেনি রে বেটা। ভোটের আজীবন হোড়াইলেও তো হোড়ে না ভোট, যদি ভোট আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে। আয় এত বছর 40 বছর তখন ভোট দিতে পারিল, ভোট হইত না। এই পবিত্র হাতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোকদেরকে ভোট দিবা, সোজা কথা। ন হেতে যত চুরি করবো, যত অন্যায় করবো, তোর অ্যাকাউন্টে হান্দাইব। কথা ঠিক কিনা? তাহলে তোমরা কার সৈনিক? আরো জোরে, কার সৈনিক? যদি বিপদ আপদ মুসিবত আসে, ইমানের পথ থেকে আমরা পিছপা হব। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর
আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব মরণ জয়ে লহুতে ভিজায় বালুকা বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে হানজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে। প্রিয় ভাইরা, আপনারা মনে করতেছেন আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি। পূর্ণ ইসলামে আপনি পূর্ণ ইমান না আনলে তো ইমান হারা হয়ে যাবে। আমল যতটুকু করতে পারেন, আমি যে বললাম নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নাই, শুধু ইমানের কারণে জান্নাতি। কথা ঠিক কিনা? মেইন হচ্ছে আপনি কোম্পানির সিলেবাস মানি নেন। আল্লাহ যে তিনি আমাদের কর্তৃপক্ষ, আল্লাহ তার সিলেবাস মানি নেন। মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণ জীবন লাইফ, এটা না মানলে তো আপনার ইমান বরবাদ হয়ে যাব। আপনি এই আলোকের রাজনীতি করেন, এই আলোকে এমপি হন, মন্ত্রী হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, কোনো অসুবিধা নেই। এটা খেদমত, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। কথা ঠিক কিনা? মুসলমানও শিরক করে, আল্লাহর আইনের সাথে শিরক করে। আল্লাহ জীবন চলার খলিফার জন্য আইন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আর মুসলমানে বানিয়ে রাখছে ধর্মনিরো হেক্ক। ধর্মনিরো 10টা তো 4টে পর্যন্ত অফিসে চলবো, ইউনিয়ন বোর্ডে অফিস চলা, ডিসি অফিসে চলবো, বিচারালয় চলবো। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থকম, উইলসন, ক্যারন ক্রস, কেমন? আর মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউনে হালা রেখছে। তো ধর্ম নিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হেতে 1885 সালে আবিষ্কার করছে। হেতে 14 গোষ্ঠীর জন্মের আগে তো আমার নবী ধর্ম প্রচার করে গেছে, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ ন, আমরা ধর্মপক্ষ। ধর্ম পক্ষ। যারা ধর্ম নিরপেক্ষ মানেন, আপনারা যে এভাবে লাশ এভাবে কাফনের কাপড় পরে কবর দিব, মিল্লাতে রাসূলিল্লাহ কর্ণের দরকার নাই। আপনারা কইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্ম নিরপেক্ষ। আল্লাহ যদি মানি না, আঙ্গ কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা, আমাদের কোনো অসুবিধা কষ্ট লাগে সেখানে। কমুয়া আমার নেতা যেটা মরে বাতিজা ঈদগাহ ময়দানে কইব, আর কাকা কাকা কেমন? সব মুসল্লিরা খুব ভালো ছিল, আমার হাতে পিকআপ পাই বাতিজা, আর কাকা কেমন আছিল? সব সোনারা খুব ভালো আছিল। আল্লাহ জান্নাতের উত্তর পাশে কালাই আপনি কয় আল্লাহ তাইলে তোদের ফুল গাছ ইডি চলে দেয়া যায়। একশোরা রে একশোরা বালা কস, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহ কামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই। তুই এতে ধর্ম নিরপেক্ষ হাতেরা দিদি বালা কসের বাগলা হাড় আলাইম বাগলা। কথা ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, আরেকটা কইতে আছে জোরাইছে একটা বুড়িগা, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তাইলে কোরআনের বেলে সম্পর্ক নাই। আসেন বল দেশ কয়ারাতে তবা না করলে তার তো ইমান বরবাদ। তো তার নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে। কিতা কইছে? আল্লাহ মানো, জান্নাতে হান্দা, ওয়াজ ইয়ানে তাওহীদের ওয়াজ। মদিনাতে এবার 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? জিহাদের 250টা আয়াত এপ্রুভাল করে দিছে, নামাজ প্রতিষ্ঠা করছে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক সেট আপ দিছে, আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রী ছিল, কৃষি বিষয়ক মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। ও মাহুজুর এটি কি ধরনের ওয়াজ করে? মুক্তিযুদ্ধ কেমনে ছিল? নবীর ক্লাসের ছাত্র জিহাদের ময়দানে 554 জন মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবার সময় কোন নবীজি চেতনার নামে উর্ফের দিকে তরবারি দিছিলেন? আমার এক মুসল্লি মারা গেছে, এটা হরান না রে ভাই, এটা হরান না। আমার এক মুসল্লি মারা গেছে, আর উপজেলা প্রশাসন তো কত হিসে যাও, বললাম আফা গেলাম। ও মা, এবার পুলিশ টুলিশ সব একে মিলে রাইফেল লই ওঠো। চেতনার নামে এটা কুফরি।
আমার নবী শিখেছে তার জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আর নবী 1,25,000 সাহাবী ছিল, তাদের বউজি মারা গেছে, তাদের ফ্যামিলি মারা গেছে। যারা মারা গেছে কোনো বউজি কবর ফুলের মালা টানা লই, কোনো নবীর সাহাবীর কোনো মেয়ে পুতের বউ, তারপরে বৌমা ফুলের মালা টালালো, শাড়িটারে এমনি ধরি এমনি কবর ফুসফুস্তবক দিছেনি কোনো, দিছেনি কেন? এরকম সিটারি আমাদের ফুল গাজী নাই রে। কবর দাও, জিডে করো, সব কিছু ইসলাম আছে, আসেনি? আছে। এরপরে নবীর সমাজে নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে শারমিন আর সবুজ জিনা করছে নি, পাথর মারি উড়াই দিছিনি। এখন আঙ্গ সমাজে কিছু মুসল্লি আছে, কমুয়া হাজি সাহেব, কাফসারির ওয়াজ ভালো লাগে, গানও কেছে সুন্দর। কেন বাচ্চু ভাই হেমিয়াল আজন রাজনীতির কথা কি দরকার? আঙ্গুইটা হর রক কাইনা ঠিকভাবে চলি বা নোয়াজ কলমা ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করি, ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ আমরা এটি হাইতাম না। হেমিয়ার কথা ঠিক আছে, তাহলে না হাইলে কাজটা করবো কে? কমুয়াতে যখন জিনা হইব, সবুজ শারমিন জিনা করবো, আল্লাহ আল্লাহ শানু ফোন দিব জিব্রাইল, জিব্রাইল তুমি কোথায়? পারলা আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আসি, একটু আসছে ফুলগাজি আসো, কাজ আছে। সবুজ শারমিন জিনা করছে, এখন দণ্ডবিধি কার্যকর করবো আমার ফেনী বিচারালয় থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে আইসে। জিব্রাইলের লগে ইসরাফিল আইসে, মিকাইলও আইসে। আল্লাহ জিব্রাইলের কয় হাত্তর টোকা এত করে হাত্তর মারণ লাগবো, সঙ্গে সার করণ লাগবো। ইসরাফিল আর মিকাইলের কয় তোরা তোরা খায় নিস হাত্তর মার। কাজেগুলা কি ফেরেশতারা করবো না আপনারা? এ কারা? নবী, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, সংসদ সব কিছু এই 10 বছরের সালায় চলি দেখাই দিছে। এই দোনোটা বিলি রসুল্লাহ মুহাম্মাদুর। তুই ন কলমা চেঞ্জ করন লাগবে না, তুই পড়তে হইব লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই 23 বছর মানন লাগবে তোরে ভাই। নবীর ক্লাসের খোলাফায়ে রাশিদিন 30 বছর সমস্ত দপ্তর অফিস আদালত চলি চালাই দেখাই দিছে তোমরা এইভাবে চলবা, এটাই সিরাতাল মুস্তাকিম। আজ কিছু হুজুরও ইসলাম বোঝে না ভাই সাহেব, ফিসাবে অনেকে বোঝে না, তাগুতের লগে হান্দাই হেতাকর লগে বাবা দেয়, সোজাহের ঘরে জান্নাত হান্দা করাই দেয়। আরে হুজুর তোমার হাসরে বালাম বাউরার লগে, জাতিকে সঠিক মেসেজ দাও। তাইলে কোন জিনিসটা ইসলামে নাই? তোর বেশি আঘাত হচ্ছে, তুই কেমনে আঁকবি? হিডও তো ইসলামে সোনার মদিনা ফোন দিতে হইব, হে আল্লাহ রসুল হাত তো আগা হরি যা। নবীজি কইব এটা তো অধিদপ্তর সেকশন নম্বর 3, আমি তো বলছি তুমি কি করবা? আল্লাহ আমি কি আগে ডাইন পাও দিয়ে যেতাম না বাম পাও দিয়ে যেতাম? সেখানেও নবীর ম্যানুয়াল আছে, বাম পাও দিয়ে আপনি টয়লেটে ঢুকবেন। আবার এই টয়লেটও কেমনে বসবেন এটার একটা হাদিস আছে। হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দুলাভাই বেড়াইতে আইসে আর আমার আঙ্গ বাড়িত এর তাকাই তো ফি সাকফিনা, আমরা আমাদের ছাদের উপরে উঠছি, আমি উঠছি, উঠি চাই দুলাভাই কেমনে টয়লেটে বইয়ে দেখলাম যে নবীজি বসছে। লামিয়ার ফাসাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে সুন্দর করে বসি, তারপর কাপড় এইভাবে সিস্টেমে উঠেছি। তুই এভাবে উঠাইতে হইব, এইভাবে আগ্রাকোলাত কেমনে হান্দাবি? আগ্রাকোলাত কম দোয়া আছে, তোর গাছ জ্বরে চলতো না, সেখানেও সেকশন নম্বর 5 সেখানে আছে। আল্লাহ রসুল ও নাই একদম যাই কিতা করতাম কি মুখ বই করে থাকতাম না, মুখ বসার সুযোগ নেই, দোয়া পড়তে হইবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিওয়াল খাবাইস। এভাবে মুনাজাত ধরবি, আল্লাহ আমি খবিস খাবাইস তো যদি আর আন্ডার লিঙ্গরে এভাবে লাড়ব, হসা গু খাইতে খাইতে তাগো হেডের মধ্যে গিয়ে আসে গেছে, নতুন গু খাই ফেললাই আর এই জিনিস সোজা বই রয়েছে। এই সমস্ত সিটারের তো আমি ফানা চাই, এটা দোয়া তো এটা আসে, এটা কিতা? এটা কে শিখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? এ দোয়া। আবার দোয়া করতে চাইস আতুরেচ্ছা, এ দোয়াতে রফিয়া দেয় নইতো না, তোর গড়ি হরি যাইব আর ফ্যান্ড হরি যাইব, ফ্যান্ড হরি গড়ি হরি তুই সোনার বাংলা খায় থাকবি। এরপরে তুই ফেনিক ক্যাডেট কলেজ তো ফিঙ্কিরে বিয়ে করছ, কারে বিয়ে করছ? 30 বছরের প্রেমের স্বাদ উড়ালাবি, ফিঙ্কিরে সুলদারি টান দিবি বয় ফাটতি না। তুই আগে ফাঁপ করে মোবাইল নম্বরটা খুলবি, তোর শয়নে স্বপনে জগরণে কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটওয়্যার ডাউনলোড দিবি। হে আল্লাহ রসুল আয়ত্ত কদ্দুর বাসার ঘরে আইসি আর কিনতাম, হেতিরে কন্দি ধরতাম,
নবীজি বলছি তুই কন্দি ধরবি, আগে মেসেজ দিতে হবে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ি ফিঙ্কির কপালে ধরবি, আল্লাহ আমি ফিঙ্কির তো রহমত চাই, হেতি যে সমস্ত সিটিং বাটপারি করছে এ খারাপিয়ত আছে, এটি নষ্ট, এটি যেন না ইয়ে আমি ফানা চাই। এই দোয়া এটাও দোয়া, এই দোয়া করতে চাই মুনাজাত আতুরেচ্ছা, এখানে আতের কাম আছে, আত ইয়ান আর্থিং লাগাই দিবি, আর হে হাতে যা যা করতে আর যেটা যেটা বহুত এটা বিয়ের হরে বাইয়ে তোরে কই দিবি ইনশাল্লাহ। সোত্তার বাসর ঘর আগ্রা গোলাত ইসলাম আছে, সংসদে ইসলাম নাই। সিটারি সিটারি খেলা হোক কথা ঠিক কিনা? বিবাহ নীতি, ফরাইজ নীতি, আইনের এমন কোন সেক্টর নাই, অর্থ বিভাগের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, কৃষি সেক্টরের এমন কোন বিভাগ নাই, স্বরাষ্ট্র পররাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? ধর্মহীন রাজনীতি করিও না, ধর্মের ভিত্তিতে হান্দাও। আমরা আলেমরা তোমাদেরকে পূর্ণ ইসলামের মেসেজ দিচ্ছি, আমাদেরকে কেন দুশ্মন ভাবো? কেন দুশ্মন ভাবো? 300টা ফলারে আল্লাহ লই গেছে মুসলমানের ফলারে, একটা ফলা এই পর্যন্ত বলল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন। স্পিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 প্রজ্ঞাপন জারি করেছেন নামাজের ব্যাপারে। মাননীয় স্পিকার 93% মুসলমানের এই সাবরেন্টির এই এরিয়ার বাংলাদেশে আমি আজকে বিল উত্থাপন করলাম, স্পিকার নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা এমপি আজ পর্যন্ত কইছিনি নির্বাচন খেলাও, আবার আঙ্গরে আটকাইতা, ঠিক কিনা? আয়নাগর বানাইতা, আবার নির্বাচনের হরে তো মাহফিলের অনুমতি লাগবে, ভাইসাবের কাছে যাইবে আল্লাহ, ঠিক কিনা? হেতে হলদান অতিথি মাহুস মেহমান শেখাপতি কেশমিয়ার হেতের নাম উর্ফে নিতে নিতে হেতে এক নিচে আর মাহফিল লই যার, কথা ঠিক কিনা? আগে তোমরা ইশতিহার দাও, ব্যানার ফেস্টুন দাও, আমি নামাজের বিল উত্থাপন করব, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিল উত্থাপন করব। অটোওয়ালারা 18 টাকা 50 পয়সা আমাদের কারণটা ধ্বংস করে দেন, ভর্তুকি 15 টাকা গভর্নমেন্ট দিচ্ছে, এই 15 টাকা অটো চালানোর দরকার না, আমরা তা করে ভর্তুকি দিব, আয় খাওয়াইম, প্রত্যেক উপজেলা কল কারখানা দিব। বিদেশে যারা রেজাউল করিমের মতো এসপেন থাকবো, সারা পৃথিবীতে প্রবাসী 2 কোটি আছে, 15 বছর যারা বিদেশ থাকবো তা করে আমরা পেনশন দিই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের আমরা মাইতান্ন তাফসির মাহফিল যেমনে হারে হেমনে কইব, ঠাসাই কইব, কইতে কইতে হুজুররাও হুতি যাইব, কথা ঠিক কিনা? কলেজ থেকে স্টাডিজ বন্ধ করছি, আমরা কলেজে আবার ইসলাম শিক্ষা ঢুকাইম, স্কুলে ইসলাম শিক্ষা ঢুকাইম, নুরানি কওমি মাদ্রাসা সরকারি করিম, আর ওলামায়ে কেরামদেরকে পুলিশ বিভাগে, সেনাবাহিনীতে, ছোট ছোট পদগুলোতে আমরা নিয়ম হিগেন কনা তুমি নির্বাচন খেলাও। আর ধরো মুনাজাত ধরো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচন 54 বছরে কি হয়েছে আমরা দেখছি, ঘটনা হিগাই। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। ব্যানার ঠিকই আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি সুন্দরে লেখা আছে, কমুয়ার সাগরিয়া সবুজা আকাশিয়া জসিম, আয় দেখলে এত করে ডরাই, এখন মাথা লটকায়, বুঝাইতেছে সামনে চাঁদাবাজি আমরা অফিসিয়ালি আমরা করবো, কাছে থাকুন, শুভেচ্ছার স্বাগতম। স্বাগতম না তো হেতে তোক বিদ্যা আঙ্গরে মাস মারিব নয়। একটা এত বড় নেতা কিভাবে বলতে পারে? কত বড় আহমক, কত বড় আহমক! কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আসেনি ন্যূনতম তার আলিফের জ্ঞানটাও নাই। সমগ্র কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ, আমার জীবনে সবকিছু এখানে সাজাই দিয়েছে। আর কাফেরদের থেকে, ইহুদির থেকে পয়সা খাই আল্লাহ বলছে ভালো গেলে সর্বন্যারে আর সবুজরে বিয়ে করাইতো, ওরে সংসদে আইন পাস করে দিছে, আল্লাহরে থুতু মেলায়, ও আল্লাহ থো, এ আল্লাহ হোলা 22 এ হোলা কি এর বালেক 22 মাইয়া 18 কুফরি আইন, কি আইন? শুধু কুফরি করিবার লাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো দিক বাদ রাখে নাই। 24টা ঘন্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শয়নে স্বপনে জাগরণে আছে, আল্লাহ জাল্লা শানু আছেন। তুমি সংসদে যাও, জিয়ানো যাও,
এরোপ্লেনে থাকো, মঙ্গল গ্রহে থাকো, আল্লাহ নেটওয়ার্কে সিসিটিভির বাইরে না। কথা ঠিক না? আল্লাহর রাস্তায় ইসলামী রাজনীতি করো। তোমরা মনে করো আমরা বোধ নেতা ওই বেল্লাই, আমরা নেতা ওই বেল্লাই, নামাজটা আজ পর্যন্ত প্রতিষ্ঠা হইল না। ওলামায়ে কেরামগুলা পদদলিত, অবহেলিত। আবার জসিমের বাপ, হাজি জসিমের বাপ হচ্ছে আর দাদির লই এসা হচ্ছে জমাত শেখ, রাত 2টা বাজে হজা হয়ে গেছে, ডায়াবেটিস তো তাহাজ্জুদ হচ্ছে, জেডিরও কিনার দিয়ে হতাইছে, ঘুমজার আরামের ঘুম। কুদ্দুসে আইছে, দরজাটা ঠাস ঠাস করে ফিটার, যারা 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 বুড়িকে হার্টের রোগী তো, হার্ট সিদ্ধ করছে বেশ কয়েকবার, 10 মিনিট বেউস। আল্লাহ তোর বিচার করো কুদ্দুস, তুই আর আফন বাতি যে তুই আল্লাহ এডি করছ ককি তো তুই জানো সাই হার্টের রোগী, তুই এভাবে দরজা থাপড় দিস। আহ কত কি লাইছ কজারা শুনছি মুন্সিরাট স্বর্ণ দোয়ানের লগে ওয়ালটন শোরুমের মধ্যে দিছে দোয়ানিয়ান, আপনি বেলে 52 লাখ টেয়া কথা কইয়া লেছেন, বানা লইছেন, টেয়া কয়েক লাখ লইছেন, লইছি তো আপনার বাতি যান না আর কইলেন না। 1 সময় নেহি রইল এতটা কথার দরকার নেই, ধরেন টেয়া 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ খাইবেন, ওই দোয়ানা আরো দিবেন করে কথা দিয়ে লেছি। কনা এডি করলে কাম হইতো না। এবার বুড়িয়া বুড়ি দোনো গায়ে রাত 2:30 বাজে এই 5 লাখ টাকার বান্ডুলিটা হোঙ্গে গেরান লয়, বুড়িয়ে থাক দিয়ে লও বাতিজা যেহেতু কিরবা হচ্ছে, কিন্তু তাহাজ্জুদ ধরি সকালে ইমান শেষ। এরকম সিটিং আমার যাটা বর্তমানে মাথা নিয়ে না, আমার মাহফিল নাই রে, বানাহিরি যায় জমি বিষ্ট কই আসেনি, বুড়িয়ার নাতি নগ্গা কত জায়গাত বিয়া দেয়, কত জায়গাত কথা দিয়ে লাই। হ্যাঁ, মামুরা দেয় ফিঙ্কির বিয়া এক যেন কথা, মা কয় না ইয়েন্দি বিয়া দিলে না হইব, ছোট মামুও কয় দুলাভাই কথা নাই, যদি আনলে ফিঙ্কুরে হিয়েন্দি বিয়া না দেন আই নাই। তার দাদা কয় আই কি ইত্যাম, ফিঙ্কির দাদা কয় আই কি ইত্যাম, বাউরে মাইয়গা 13-14 জায়গা বিয়া না দিলে একজন একদিকে আই কইতে ইত্যাম। আসলে সব বুড়িগার ইঙ্গিত, সব কি বুড়িগার ইঙ্গিত। রেজাউল গ্রিস তো আইছে, গ্রিস না ফ্রান্স, ফ্রান্সে তো, হ্যাঁ স্পেনে তো আইসে, 80 বারি স্বর্ণ দিব আঙ্গো ফিঙ্কুরে রাজাউলের কাছে বিয়ে দিত না, কার কাছে দিব। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে হাত দিকে মাথা নিলেন না, নাই রে। এই কথাটা নবী 1500 বছর আগে কইছে রে, দুনিয়ার মানুষ ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, মানুষ সন্ধ্যাবেলা মুমিন হইয়া ঘুমাইবে, সকালে ঘুম থেকে উঠবে, তার ঈমান নাই পৃথিবীর কোনো মানুষ জানে না। বেশি দাম কিসের? আরো জোরে। আর 2 মিনিট কই আসল ওয়াজের দিকে আস্তে আস্তে হান্দাবো ইনশাআল্লাহ। আবু তালেব ফোলানা নবীরে এত ভালোবাসছে, কত মহব্বত করছে, তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব যদি নবীরে ভালোবাসে, সব সম্পদ যদি ইসলামের দেয়, তাদের এই দান ভালোবাসা যদি এক পাল্লা রাখে, এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের অবদান আমার দৃষ্টিতে তার পাল্লা বেশি ভারী হবে। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু তালেব মরছে আর নবীজিরে মারে, মুন্সিরাট দেখলো ঘুষায়, অথচ রহমতুল্লিল আলমিনের পায়ের নিচে স্বর্ণের খনি, তার হাতে জান্নাতের টিকিট, তার ব্যাকে মারে। হায় হায় হায়, এই আবু তালেব এই ফোলাটা নবীর এত সহযোগিতা করছে, বলার কিভাবে বলবো, কয়েক মিনিট সময় লাগবে। এই মদিনা তৈবা থেকে এই কমুয়া ফুলগাজী জায়গাটা 6000 কিলো দূর। কয় হাজার? এই 1500 বছরে এই জায়গা পর্যন্ত ইসলাম আইতে মধ্যে কয়েক হাজার কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি বিলিয়ন ডলার দান করার পর এদূর পর্যন্ত ইসলামের আলো জ্বলছে। যে রেজাউল করিম ভাই ঈদগাল্লায় 40 লাখ টাকা দিছে, এইভাবে কত রেজাউল ফতে 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 দিয়ে ইসলামের বাতি এদূর পর্যন্ত আসে। এক আবু তালিব বা ফোলা ইসলামের এইভাবে সাপোর্ট করছে। দুর্ভাগ্য ফোলাটার হেতে ইমান আনে না। এবার শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা ফাকালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ক্বালা আবু জাহলিন ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব ফাকালা আবু তালিবিন ইয়া মুহাম্মদ লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা রাওয়াহু মুসলিম। আবু তালেবের মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হইল, নবীজি শেষবারের মতো চেষ্টা করতে যাইয়া তার বাসায় গেলেন। সাইদে চাচা দম টানাটানি করে, সেখানে পাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াহ ইবনুল মুগীরা। আবু জাহল মুগীরারে পাইছে জাতীয় নেতার দুই নেতা। নবীজি কয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে সিল ছপ্পর আমার হাতে, আমি সিল মারি দিব সাক্ষী, আমি নিজে হয়ে যাবো, আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করবো। আবু জাহল চোখ টিপ দিছে, কয় আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও, মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও। আবু তালিববার হুঁশ আছে, হেতে কয় ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, মক্কাবাসীরা পৃথিবীর মানুষ যদি আমাকে এটা বদনামি না করত, এই কথা যে মরবার আগে আমি ধর্ম পাল্টাইছি, এই বদনাম না গাইলে, ক্রিটিসাইজ না করলে, আমি আবু তালেব কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলছে চাকা পাঞ্চার আজরাইল আলাইহিস সালাম রুহ নিয়ে গেছে। এই অন্যায়ের কারণে আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটাও মুসলিম শরীফের হাদিস, আগেরটাও মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিতেছে জাহান্নামে, শুধু আগুনের এক জোড়া স্যান্ডেল পরে রেখেছে, আর কিচ্ছু করে না আল্লাহ, হেতের আর মারে না। এই আগুন নিচে দিয়ে উঠি, হেতের মাথার মগজ টকবক 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 করে উতরায়। মেইন হচ্ছে কি? ঈমান। মেইন হচ্ছে আর 1 মিনিট কথা বলি, আমি মূল থিমে চলে যাচ্ছি ইনশাল্লাহ। এই আবু তালেব ফলাইগা কত বড় আল্লাহ শোনেন। আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিস আছে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন বিয়ে করায়, তখন আবু তালেব হুজুরে খুতবা পড়ে। আঙ্গো কমুয়ার দইনা মসজিদের খতিব আবু তালেব কে? কত নষ্ট এই ফোলা, নবীজির বিয়ের খুতবা হেতে পড়ার, অভিভাবক তো হেতে, বুঝেন না? আবু তালেব বামপাত্ত, হেতে এভাবে খুতবা পড়ায়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাইল ওয়া জারা মিন জাআলানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। 1 লাইনের খুতবা রে ভাই, তাম পৃথিবীর সব হুজুর মিলিও এত সুন্দর আরবি বানাইতে ইত্তো না। আবু তালেব যাতে আরবি হলা তো মক্কার ফলা, হাতে খুতবা দিতে আছে, সমস্ত প্রশংসা আল্লাহর। কার? আল্লাহ। আলিফলাম ইস্তেগরাকি যদি ধরি 23 রকমের আলিফলাম। হেই আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিমের তুন জন্ম দিছে, আর হেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখায় আনছে, হেই আল্লাহ যে আল্লাহ আঙ্গল্লাই বাইতুল্লাহ শরীফ বানাইছে। কারণ আফসারি বলো, কাফসারি বলো, রাজাউল করিম বলো, সব ফেনি বলো, আমেরিকা বলো, সব মানুষ আমাদের এই বাইতুল্লাহতে আসতে বাধ্য থাকিবে। যতই বাম পারল তোমরা ফেনি যাওয়ান লাগবো, ফেনি মানুষের লোকে বাম পারলে হাইতানো মারিব। হেতে এই কথা কয় সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আঙ্গল্লাই কাওয়া বানাইছে, কাওয়া হজের ঘর, 228 রাষ্ট্রের লোক এখানে আসতে বাধ্য থাকিবে। 5 নম্বর অপশনে হাতে কয় আমার ভাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সব যুবক, নোবেল প্রাইজ, বিসিএস ক্যাডার, উপজেলা প্রশাসন, ডিসি, সব এরকম ফলারে এক পাল্লা রাখি, আর ভাতিজা মোহাম্মদের এক পাল্লা রাখি। আর ভাতিজা সেরা, জ্ঞানে গুণে রূপ সৌন্দর্যে সব দিক দিয়ে আর ভাতিজা সেরা। দেখছেন এই হাদিসে বোঝা যায় হাতে বহুত আল্লাহ ওলানো, হাতে আল্লাহ ওলানো। কত বড় কাট্টা সিটিং এই ফোলা আবু তালিব জানেন? এই ফোলা তার বাপ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। তাইলে নবীর রেসালাতের যারা না মানবো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিও কাম হবনি।
আঙ্গ সমাজে কিছু ধর্মনিরপেক্ষ লোক আছে, এটা বুঝাই পারলে আরো কত বুঝাই তোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? ফিকাপ লইয়া, জোরে ক, ফিকাপ লইয়া, জোরে লইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 7টি নেই। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ জানলেন না, জানলেন না গো। কোন কারণে আপনার ইমান ভাঙে? এই 60-70 বছর আজ ওয়াজ শিখলেন না, জানলেন না। মেইন হচ্ছে আপনার ইমান। ইমান ভাঙারও কারণ আছে 10টি। কয়টি? এই 10টি কি কি আজও জানলেন না। মেইন হচ্ছে আপনার ইমান। ইবলিসে সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয়, ইন্নিলা উগাউয়ান্নাহুম আজমাইন। আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি ফুলগাজীর মানুষের পথভ্রষ্ট করে ছাড়বো, তাদেরকে আমি জান্নাতে যাইতে দিতাম না। তার আব্বা আম্মারা যেভাবে উলঙ্গ করি, দিগম্বর করি আমি জান্নাত থেকে ফালাইছি, তা করে আমি যাইতাম দিতাম না। কে কয়? কয়বার অবশ্য কয়? 4বার অবশ্য কয়। কবার? এমনি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাউয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ, এই 3টা। আবার লফজান তাকিদ আছে আজমাইন, হেতে এইভাবে কয়। আপনার ইমান লই যাইব কই? এই 2 মিনিটের ওয়াজ শুনি, এরপরে উড়িয়েন বইয়েন। কি ওয়াজ? যেই দিন আপনি কমুয়া থেকে চলে যাবেন, সাকরাতুল মউত শুরু হইব। রুটা 6টা স্টেশনে ব্রেক দিব। কমুয়া, মুন্সিরহাট, ফসুরাম রোড, ওই এমনি এমনি যা আছে সাকল নাইয়া রোড, এই 4th স্টেপে এখানে আসবে। 10 বছর আপনি প্যারালাইসিসের রোগী বা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বার হয়ে গেছে, লল্লরার,